মালায়ালাম চলচ্চিত্র জগতে যৌন হেনস্থার ঘটনা নিয়ে হেমা কমিশন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এরপরই একের পর এক তিক্ত অভিজ্ঞতার কথা জানাচ্ছেন সেখানকার তারকারা। অভিনেত্রীরা একাধিক অভিনেতার দিকে অভিযোগের আঙুল তুলেছেন। এর জেরে অ্যাসোসিয়েশন অব মালায়ালাম মুভি আর্টিস্ট AMM এর সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন বরেণ্য অভিনেতা মোহনলাল। সব মিলিয়ে অস্থির পরিস্থিতি সেখানে। যৌন হয়রানির অভিযোগে এখন পর্যন্ত মোট 17টি মামলা নথিভুক্ত হয়েছে। এটি মালায়ালাম চলচ্চিত্র শিল্পকে নাড়া দিয়েছে। বেশ কয়েকজন চলচ্চিত্র তারকা ও নির্মাতাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সবশেষ অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী সোনিয়া মালহার। তার দাবি এক অভিনেতা তাকে 2013 সালে শুটিং সেটে শ্লীলতাহানি করেছিলেন। মিটু ঝড় মোকাবিলার জন্য কেরালা সরকার দ্বারা গঠিত বিশেষ তদন্ত দলের কাছে অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। এর আগে অভিনেতা এম মুকেশ, জয়সূর্যা, মানিয়ান পিল্লা ও ইদাভেলা বাবুর বিরুদ্ধে শুটিং চলাকালীন যৌন হেনস্থার অভিযোগ করেন। জানিয়েছেন বিষয়টি নিয়ে মুখ খোলার পর ক্রমাগত হুমকি বার্তা পাচ্ছেন তিনি। ভারতীয় গণমাধ্যমকে মুনির জানিয়েছেন, টয়লেট থেকে বের হওয়ার পর জয়সূর্যা তাকে জড়িয়ে ধরে চুমু দিয়েছিলেন। তখন হতবাক হয়ে দৌড়ে পালিয়েছিলেন। So when I went to toilet, everybody were sitting down in the ground. That time I went to the toilet, and when I came out from the toilet, someone suddenly, unexpectedly hugged me from the behind. When I turned, it was Jay Surya, and even he kissed me forcefully. অভিনেত্রী আরো অভিযোগ করেছেন, প্রাক্তন AMM এর সেক্রেটারি ইদাভেলা বাবু তাকে সদস্যপদ পেতে সাহায্য করার নামে ফ্ল্যাটে ডেকেছিলেন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিলেন। ক্ষমতাসীন CPM এর বিধায়ক অভিনেতা মুকেশের অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে তাকে সদস্যপদ দেওয়া হয়নি। ইদাভেলা বাবু was also there, and he also expressed his interest for a relation, sexual relation, and be with me. And I am a single, I am a bachelor, and you can be with me. We can do so many things. অ্যাসোসিয়েশন অব মালায়ালাম মুভি আর্টিস্ট অতি প্রভাবশালী অভিনেতাদের সংগঠন, যারা নারী সদস্যদের অভিযোগের কথা শোনেন না, কোনো পদক্ষেপ নেন না। এমনকি এও জানা গেছে প্রভাবশালী ব্যক্তিরা থাকার কারণে লাগাতার নির্ভয়ে যৌন নিগ্রহ করে গেছেন অনেকেই। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।